পুরো গাজা দখল করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার গাজা উপত্যকার পুরোটা দখলের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। এই পরিকল্পনায় নাকি সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলের বিখ্যাত দৈনিক ইয়েদিওথ আরোহনাথ জানায়, নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন সিনিয়র কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, ফয়সালা হয়ে গেছে, আমরা গাজার পুরো এলাকা দখলে নিচ্ছি। শুধু তাই নয়, জিম্মিদের রাখা এলাকাগুলোতেও এবার অভিযান চালানো হবে। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ যদি এতে রাজি না হন, তাকে পদত্যাগ করতে বলা হবে। এই ঘটনাগুলো ইসরায়েলের গাজা সংক্রান্ত কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে যেখানে কেবল সীমিত এলাকায় আক্রমণ হচ্ছিল, এখন সেগুলো বাড়িয়ে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরেও অভিযান চালানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি সম্প্রচার মাধ্যম কান এবং চ্যানেল 12 এমনটাই জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সেনাবাহিনীর প্রধান এয়ার জমির তার নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন, কারণ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়েছে এবং গাজায় আবারও বড় পরিসরে সামরিক অভিযান শুরু হতে চলেছে। নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার দাবি অনুযায়ী হামাসের পক্ষ থেকে একটি জিম্মি মুক্তির প্রস্তাব এসেছিল, যেটা বাস্তবায়ন করা সম্ভব ছিল, কিন্তু নেতানিয়াহু সরকার সেই প্রস্তাবকে অগ্রাহ্য করেছে। গত 29 জুলাই হার্টস জানিয়েছিল, নেতানিয়াহু মন্ত্রিসভায় একটি মার্কিন অনুমোদিত পরিকল্পনা উপস্থাপন করেন, যাতে গাজার কিছু অংশ পুনরায় দখলের বিষয় ছিল। তবে অনেকেই বলছেন, নেতানিয়াহু এসব সিদ্ধান্ত নিচ্ছেন নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে, রাষ্ট্রের স্বার্থে নয়। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ পুরো গাজায় আরেকটি রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলে সমালোচনা তীব্র হচ্ছে যে নেতানিয়াহু নিজের স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। গাজা উপত্যকায় প্রায় 20 লাখেরও বেশি মানুষ বসবাস করে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 55,000 মানুষ, যা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে একটি। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহু যদি পুরো গাজা দখল করতে চান, তাহলে তা হবে ইতিহাসের অন্যতম বড় সামরিক ঝুঁকি।